সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখিতে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব 80% সালফার বা যেমন থিওভিট, মনোভিট, গেইভেট, এই সালফারগুলো আমরা জমিতে কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, অর্থাৎ স্প্রের মাধ্যমে প্রয়োগ করা ভালো হবে নাকি সারের সাথে মিক্স করে প্রয়োগ করা ভালো হবে, আর এটি ব্যবহারের সঠিক সময় কোনটি, কোন সময়ের পর আর দেওয়া যাবে না, কোন সময় দিলে খুব ভালো কাজ করবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সম্মানিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। চলুন মূল আলোচনায় যাই। দর্শক বন্ধুরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা প্রথমে যেহেতু সালফারের কথা আলোচনা করছি, তাহলে সালফারের কাজ কি কি সেই বিষয়টি জানি। সালফার মূলত একটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা 17টি পুষ্টি উপাদানের মধ্যে একটি। এটি মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যেই ধরা হয়ে থাকে। তো এই সালফার আমাদের জমিতে কম পরিমাণে লাগে, তবে অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এটি উদ্ভিদ বা চারার বা গাছের ক্লোরোফিল গঠনে সহায়তা করে। ক্লোরোফিল বলতে গাছের সবুজ অংশ গঠন করতে সাহায্য করে, অর্থাৎ পাতার যে সবুজ অংশ সেটি গঠন করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটিকে সহযোগী সার বলা হয়, কারণ যে কোনো সার প্রয়োগ করলে সেই সারগুলো যেন জমিতে লেগে যায়, উদ্ভিদ যেন শোষণ করতে পারে, তার উপযোগী করে গড়ে তোলে হচ্ছে সালফার। সালফারের আরেকটি কাজ হচ্ছে সালফার ব্যবহারে দ্রুত কুশি এবং পাতার সংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়াও এই সালফার ছত্রাকনাশক, মাইটনাশক এবং উদ্ভিদের সালফারের ঘাটতি পূরণ করে। তো চলুন এই সালফার এখন আমরা কিভাবে আমাদের জমিতে প্রয়োগ করব এই বিষয়টি নিয়ে জানি। দর্শক বন্ধুরা, সালফার আমরা সাধারণত দুইভাবেই আমাদের ধানের জমিতে প্রয়োগ করতে পারি। একটি হচ্ছে সারের সাথে মিক্স করে ছিটিয়ে, এবং একটি স্প্রের মাধ্যমে। তো সারের সাথে মিক্স করে ছিটানোর ক্ষেত্রে কি প্রক্রিয়া থাকতে পারে সেই বিষয়টি আগে জেনে নিই। দর্শক বন্ধুরা, সারের সাথে মিক্স করার ক্ষেত্রে আমরা প্রতি বিঘায় অর্থাৎ 33% এটি ব্যবহার করতে পারি 500 গ্রাম। আর সেই ক্ষেত্রে আপনি ভাগ করে নেবেন, আপনার শতকে কতগুলো হয় এই হিসাবে আপনি ভাগ করে নিতে পারেন, অর্থাৎ এ করে আপনি 1.5 কেজি বা 1500 গ্রাম ব্যবহার করতে পারবেন। তো সারের সাথে মিক্স করার কয়েকটি সুবিধার মধ্যে একটি সুবিধা হচ্ছে যে এটি প্রয়োগ করা খুবই সহজ। যে আমরা যখন দ্বিতীয় ডোজের সারটা দিব 25 থেকে 30 দিন বয়সে, ঠিক সেই সময়টিতে সারের সাথে মিক্স করেই আমরা দিতে পারি, তাহলেই হয়ে গেল। তৃতীয়ত, আমরা যদি স্প্রে করি তাহলে আমরা স্প্রের সাথে এটি ব্যবহার করতে পারবো। স্প্রের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি কীটনাশক বা মাজরানাশক বা ছত্রাকনাশক যে স্প্রেটি করি 30 থেকে 35 দিনের মধ্যে, এই স্প্রেগুলোর সাথেই আমরা সালফারটা দিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে মাজরার যা ডোজ সেই ডোজটা ঠিক রাখবেন, পাশাপাশি আপনার যে এই সালফারের ডোজ সেই ডোজটা দিয়ে দিবেন। সালফার স্প্রে দিয়ে প্রয়োগ করার জন্য যে ডোজ তা হচ্ছে 3 থেকে 5 গ্রাম। আপনি প্রয়োগের সময় আপনার মনে হতে পারে যে এটি খুব বেশি ডোজ, কিন্তু এটাই হচ্ছে মূল ডোজ। প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম হারে মিশিয়ে সালফার প্রতি লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম হারে মিশিয়ে সালফার প্রয়োগ করবেন। এতে ধানের ছত্রাক রোগও কম হবে, পাশাপাশি এটি কীটনাশকেরও কিছুটা কাজ করবে, এবং যেই কীটনাশকটি আপনি স্প্রে করবেন সেই কীটনাশকটিও একটি আঠালো ভাব হয়ে পাতার সাথে লেগে থাকবে। এই হচ্ছে স্প্রের সুবিধা। তো স্প্রেটাতেই আমরা সালফারটা প্রয়োগ 80% সালফারটা স্প্রেতে প্রয়োগ করার মাধ্যমে বেশি সুবিধা পেয়ে থাকি। তবে একটি কথা মনে রাখবেন, যদি 40 দিন বয়স হয়ে যায়, 40 দিন বয়সের পরে আর আপনারা স্প্রের মাধ্যমেও সালফার প্রয়োগ করবেন না। জমিতে সারের মাধ্যমে প্রয়োগ করার ক্ষেত্রে 30 দিন পার করবেন না, স্প্রের মাধ্যমে প্রয়োগ করার ক্ষেত্রে 45 দিন পার করবেন না। 40 দিন হলেই মূল টাইমের মধ্যে ধরে নেবেন। তো যদি আপনারা পরে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে হবে যে এই গাছের চারাগুলো দীর্ঘদিন পর্যন্ত সবুজ থেকে যাবে, পাতাগুলো সবুজ থেকে যাবে, ফলে যেই সময় আপনার ধান হারভেস্ট করার টাইম চলে আসবে, যেই সময় শেষ পরিপূর্ণ পর্যায়ে চলে আসবে, সেই সময় পর্যন্ত পাতা অধিক হারে সবুজ থাকবে। আর অধিক হারে যখন সবুজ থাকবে সেই ক্ষেত্রে বিভিন্ন পোকা মাকড় রোগ বালাইয়ের আক্রমণ কিন্তু দেখা যাবে। যদিও এটি ছত্রাকের কাজ করে থাকে, কিন্তু অধিক সবুজ থাকার কারণে
এটি একটু সমস্যা তৈরি করে ফেলবে। অধিক সবুজ থাকলে সেখানে ছত্রাকের আক্রমণ বেশি হয়, পাতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে ওই সময়টিতে গাছের শীষ কম খাদ্য পেতে পারে, কারণ নিশান পাতা কম খাদ্য পাবে, খাদ্য ভাগাভাগি হয়ে যাবে। পাতা যখন বেশি থাকবে তখন বিএলবির আক্রমণ চলে আসবে, মরিচা পোড়ার ভাব চলে আসবে, এই রোগটা শেষ পর্যায়ে শীষ পর্যন্ত চলে যাবে। তাছাড়াও এই সময়টিতে পেনিকেল ব্লাইটেরও আক্রমণ চলে আসতে পারে যদি পাতার সংখ্যা খুব বেশি হয়ে যায় শেষ পর্যায়ে। তাই খুবই লক্ষ্য রাখবেন যে 45 দিন বয়সের পরে আর আপনি কোনোভাবে সালফার জাতীয় কোনো সার প্রয়োগ করবেন না। সালফার জাতীয় সার বলতে সাধারণত আমরা যদি ম্যাগনেসিয়াম প্রয়োগ করি সেখানেও সালফার থাকে, আমরা যদি জিঙ্ক প্রয়োগ করি সেখানেও সালফার থাকে, আমরা যদি জিপসাম প্রয়োগ করি সেখানেও সালফার থাকে। তো এই সালফার জাতীয় কোনো সার 45 দিন বয়সের পরে আর আপনার জমিতে প্রয়োগ করবেন না। এই হচ্ছে সালফার ব্যবহারের উপকারিতা, উপযোগিতা এবং ব্যবহারের নিয়মকানুন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার আজকের এই পর্বটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলের এরকম কৃষিভিত্তিক আরও পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।